গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর এই যে চা আর এক কাপ বিস্কুট নিয়ে বসে গেছি। এখন কিন্তু বাজে 10:30। আর 10:30টার সময় কিন্তু চাটা যাই হোক করি। আর তার মধ্যে তো আজকে একটু বেরোনোও আছে। আর অনেসার তো স্কুল এখন খুব কমই যায়, বাড়িতেই রয়েছে। আর ওদিকে আমি কালকে যেহেতু রবিবার ছিল, কালকে কিন্তু আমাদের মাংসটা হয়নি। রবিবার করেই মাংসটা খাওয়া হয় সপ্তাহে একদিন। আর যেহেতু ওর বাবা আজকে আর কি রবিবারের দিন 2:30টার সময় এসছে, তার জন্য ওর মাংসটা হয়নি। আর আমিও আর বেরোইনি, কারণ অনেক কাজ থাকে। কাজ করতে করতে আমার 1:30-2টো বেজে যায় প্রায়, তার জন্য আর ওদের বেরোতে ইচ্ছা করে না। এদিকে আলুটা কেটে আমি ওদিকে আলুটা ভেজে রাখছি। আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, কেটে কুটে সমস্ত কিছু রেডি করে রাখবো। ওদিকে আলুটা ভাজা হয়ে গেলে ইয়েতে গ্যাসে আবার ভাতটাও বসিয়ে দেবো, কারণ ওর 1:30টার মধ্যে আবার খেয়ে ডিউটি চলে যাবে। তার জন্য যেহেতু মর্নিং ডিউটি না, তা সব কিছু আমাকে তাড়াতাড়ি করতে হয়। আর ওদিকে কলপাড়ে তো প্রচুর বাসন পড়ে রয়েছে, ওটা পুরো রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বাসনটা মাজি। আর এই যে বাজার চলে এসেছে, বাজার আজকে নিয়ে এসেছি কিন্তু পুরো 11:45 বাজে। তখন বাজার কিন্তু একদম ছিল না, সব বাজার টুকটুক করে করতে করতে অনেকটা সময় লেগে গেছে। ওদিকে পালং শাক আর শাপলা খাওয়া হয়নি, শাপলাটাও নিয়ে এসছে। বেগুন, শশা, তারপরে মিষ্টি কুমড়ো, উচ্ছে, গাঁটি কচু, রসুন ছিল না একদম, রসুন। তারপরে টমেটো ছাড়া না আমি কোনো রান্নাই করতে পারি না, যার জন্য টমেটোটা আমার খুব লাগে। আর ও যখনই বাজারে যায় অবশ্যই টমেটোটার সঙ্গেই নিয়েই আসা। তার সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল না, কিছুই ছিল না বাজারটা। সময়ও পাইনি ও এই দুদিন, যার জন্য বাজারটা করতে পারিনি। আর মাংস জানেন তো, কালকে যেহেতু মাংসটা হয়নি, ওই জন্য আজকে মাংসটা নিয়ে এসছে। আর তাই ভাবছি যে যেহেতু পালং শাক আর শাপলা দুটোই কিন্তু থাকে না, পালং শাকটাও আমাকে কালকে করতে হবে, আবার শাপলাটাও তাই, কোনটা করব কি জানি। এদিকে মাংসটা তো নিয়ে এসছে, আমি এদিকে মশলাটাও কষিয়ে আর কি কষাচ্ছিলাম। ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। আর এই যে বিড়ালটা এখানে মিউ মিউ সমানে করতেই থাকে। আর ও কিন্তু রান্নার কোনো জিনিস মুখ খেতে দিলে না, কোনো বলতো মাছ হোক মাংস হোক খায় না, কিন্তু কাঁচা কোনো জিনিস মাছ মাংস দিলে খেয়ে নেয় দেখি। যাই হোক, আর এদিকে মাংসটা কষাচ্ছি। মাংসটা ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম পালং শাকটা করবো, কিন্তু সময় নেই, কারণ এই মাংসটা করতে করতে অনেকটা সময় হয়ে যায়। তার জন্য প্রায় 12:30 যেহেতু 11:45 বাজারটা নিয়ে এসে আমি করবোই বা কখন। আর ওদিকে মাংসটা আমার হয়ে এসছে, আর তারপরে তো অনেক কাজ থাকে। আর বিশেষ করে রান্নার কিন্তু প্রচুর বাসন পড়ে, যতটা না খাওয়ার বাসন পড়ে, রান্নার বাসন প্রচুর পড়ে। ওই জন্য রান্না টান্না করে গ্যাস মোছা থেকে আরম্ভ করে, তারপরে অন্বেষার ঘরটা মোছা বাকি থাকে। ওদিকে অন্বেষার ঘরটা মুছে অনেকটা আর কি করতে হয়। এদিকে অমিতকে ওকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ও আবার খেয়ে আবার একটু রেস্ট নেবে, তারপর কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য সবার আগে ওকেই খেতে দিয়ে দিয়েছি। আর এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গেটের সামনে চারিদিকে হয়েছিল, সেই গাছগুলোর আমি এক জায়গায় পুরো লাগিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, কাউকে প্রয়োজন হলে তুলেও নিয়ে যায়। আর ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির।